পৃথিবীতে কি সুখ টাকা দিয়ে কেনা যায়? আমার মনে হয় সুখ কেনা গেলেও শান্তিটা কেনা যায় না। কারণ দিন শেষে আপনি যখন আপনার বিছানায় আসবেন, বালিশে মাথাটা রাখবেন, ঘুমটা যদি শান্তির না হয় তাহলে কিন্তু আপনার সারাদিনের পরিশ্রমটাই বৃথা। আর সুখের পিছনে খুঁজতে খুঁজতে আমরা দেখা যায় যে নিজেকেই হারায় ফেলি। আর সুখ আর শান্তি দুইটা একসঙ্গে পেতে গেলে অবশ্যই টাকা আপনাকে কামাতে হবে, কিন্তু টাকা কামাতে কামাতে এমন পর্যায়ে চলে যাওয়া যাবে না যেখানে আপনি সুখ শান্তি দুইটাই হারায় ফেলেন। পৃথিবীতে সুখ শান্তি জিনিসটা কারো জন্য হচ্ছে বিলাসিতা, আর যাদের কাছে অনেক বেশি টাকা আছে তারা দেখবেন সুখ শান্তি কোনোটাতেই নাই। তো আমার মনে হয় যার যতটুকু আছে তা নিয়েই সুখে শান্তিতে থাকা উচিত। অবশ্যই আমাদের টাকা লাগবে, জীবনে অনেক টাকা কামাই করতে হবে, কিন্তু সেটা এমন হওয়া যাবে না যে যেটার পিছনে ঘুরতে ঘুরতে আমরা আমাদের জীবনের সমস্ত শান্তি বিসর্জন দিয়ে দিব। আজকের যে দিনটা শেয়ার করতেছি আপনাদের সাথে সেটা হচ্ছে কোনো এক উইকেন্ডের শুক্রবার দিন দুপুরবেলার ভিডিও। এটা মেইনলি আমরা ধানমন্ডির বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু যেহেতু দুপুরে রওনা দিয়েছি চিন্তা করলাম একটু ঘুরে ফিরেই ধানমন্ডির দিক যাব। এটা আমি চিন্তা করিনি, আমার হাজব্যান্ডের চিন্তা। লাস্ট এইরকম লং রাইডে কবে গেছে আমার মনে নেই, ইভেন দো এরকম জোরেও রাজু লাস্ট কবে বাইক চালাইছে আমার মনে নেই, কারণ ও লাস্ট 6-7 মাসে আমাকে নিয়ে এইভাবে কখনোই বাইক চালায়নি। একা কী করে জানি না, একা তো অবশ্যই অনেক স্পিডে চালায় হয়তো, বাট এটা আমি ভিডিওর কারণে এত ফাস্ট করে দিলাম। অনেকে মনে করতে পারে যে আমরা বুঝি এইভাবেই বাইক চালায় আমাকে নিয়ে, বাট না, ও অনেক মানে খুবই ঠান্ডা মাথায় আস্তে ধীরে আমাকে নিয়ে বাইক চালায় ফিউ মান্থস ধরে। এখন বলি, ওই দিন গিয়েছিলাম হচ্ছে টিএসসিতে গিয়েছিলাম, দেখি অনেক ভিড়। পরে চিন্তা করলাম হচ্ছে শিল্পকলার দিকে চলে যাই। তো ওখানে আসার পর দেখলাম এত সুন্দর লাগে এই জায়গাটায় আসলে। চোখের শান্তি বলেন মনের শান্তি দুইটাই, ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে কি জানেন, এখানের যেই আমাদের কি বলে এটাকে, আমাদের দেশের যে একটা কালচার এখানে ওরা ধরে রাখছে। ঢাকা ইউনিভার্সিটিতে আসলে এই সাইটটাতে সব সময় একটু করলে হলেও ঢু মেরে যাই, আর নিজেরা প্ল্যান করি এটা কিনবো ওটা কিনবো, এইটা নিতে হবে ওইটা নিতে হবে, মানে এইরকম চিন্তাভাবনা সবসময় থাকে, কিছু কিনি আর না কিনি। তো এইরকমই দেখতেছিলাম এখানে। আমার কাছে এই যে পাটের ব্যাগগুলো ছিল ওগুলো খুব ভালো লাগতেছিল, কিন্তু আমি বেশ কিছুদিন আগেই 2টা কিনেছি, এর জন্য আমার আর না হয়নি। পরে ঘর সাজানোর জন্য আমরা হচ্ছে মিরর আর হচ্ছে ল্যাম্প দেখতেছিলাম, যেগুলো আমাদের কাছে বেশ ভালো লেগেছে। প্রাইসটা দামাদামি করলে হয়তো বা একটু কম বেশি হতে পারে, বাট যদি অ্যাস্থেটিক কিছু চান দেন গো ফর ইট। আপনি এখানে থেকে এসে 10টা দেখে একটা নিতে পারবেন। ভালোই ডেকোর আইটেমগুলো ছিল। যারা অ্যাস্থেটিক ওয়েতে এখন ঘর সাজাতে ইন্টারেস্টেড তারা একবার হলেও ঢু মেরে আসতে পারেন আর কি, নেন বা না নেন, কিন্তু মন আর চোখ দুইটাই একটু শান্তি হবে। তারপর আমরা হচ্ছে গিয়ে মানে না চাইতে কিছু ভিডিও নিতেছিল, মানে আমি চাচ্ছিলাম না ভিডিও করতে এরকম, তো বলতেছিল যে মানে একটা নেই এরকম। তারপর আমরা ঢাকা ইউনিভার্সিটির এই এরিয়াটাতে আসি। নর্মালি আমার এই এরিয়াটাতে আগে ঢোকা হয় নাই, না ঢুকলেও মনে হয় ফ্রেন্ডের সাথে না ঢুকি নাই, এই এরিয়াতে আসা হয়নি আমার বান্ধবীর সাথে। বাট ওই দিন গেলাম, একটু হাঁটলাম, নিজেদের মধ্যে সময় পার করলাম, কথা বললাম, সুখ দুঃখের আলাপ করলাম, এটাই হয়তো শান্তি। খাওয়া দাওয়া কিছু করি নাই, বাট এই যে কিছু সময় নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, এই সময়টা হয়তো বাসায় থাকলে পারতাম না, বা বাইর না হইলে এই শান্তিটা আসতো না। রিফ্রেশমেন্টও হইলো, দুজনের মাঝখানে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো, পরিবেশের সাথে নিজেকে নেচারের সাথে এক করলাম। এই তো তারপর ঘোরাঘুরি করে আমরা এই যে এখন বাইকে উঠে ধানমন্ডির দিকে যাব।
আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কারা কারা এই এরিয়াতে গিয়েছেন আমাকে জানাবেন।